আমার ছেলে কানাডা দেখেন, এটা দিছি হ্যাঙ্গারগুলো গার্বেজ করার জন্য, সে হাতে করে নিয়ে যাচ্ছে। আর গাড়িটা বেশ দূরে, বৃষ্টিতে ভিজে যাচ্ছি। গাড়িটা আমাদের বাসার সামনে পার্কিং পাইনি। যাই হোক, গাড়িতে উঠলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে দুপুর থেকে ব্লগটা শুরু করতেছি। গতকালকে বললাম না আজকে বের হব, আমাদের আজ দুদিন থেকে বৃষ্টি, স্নো পড়তেছে। এই অবস্থা আর কি, ওয়েদারটা খুব খারাপ। আমার সাথে প্রতি শনিবার রবিবারে এই অবস্থাটা হয়। আমি বাসা থেকে না বেরোতে বেরোতে আমার গ্রোসারি বাজার সব কিছু শেষ হয়ে গেছে। যাই হোক, আমি আজকে যাব বলছি। আমার আজকে গ্রোসারি বাজার করতে হবে এবং কি টুকিটাকি আরও কাজ আছে। সব কিছু মিলিয়ে আপনাদের সাথে শেয়ার করব আমার আজকে ব্লগটি। আর গাড়িতে বসার পরে আমার দুই দিকে দুজনকে আমার ট্যাকেল দিতে হয়। মাঝখানে আমি থাকি, একবার এদিকে একবার ওইদিকে সামলাতে হয়। তো দিয়ে দিলাম আমাকে একটা বক্স। তার চাচু একটা গিফট করছিল, সেই গাড়িতে টয়টা রয়ে গেছে আর বাসায় নেওয়া হয়নি। তো আমি আজকে যখন উঠলাম গাড়িতে, তারপরে আমাকে দিলাম আর কেউ একটু খেলা করার জন্য। তার মধ্যে আপনাদের জন্য একটু ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিলাম। দেন এই যে দেখেন বাইরের ওয়েদারটা কেমন মেঘলা এবং কি কুয়াশা, কিছু দেখা যায় না। গাড়ির গ্লাসগুলো একদমই গোলা হয়ে আছে। বৃষ্টি আর বৃষ্টি, কি যে বিরক্ত লাগে। সন্ধ্যা বিকাল থেকে আবার স্নো পড়া শুরু করবে। আমার এদিক দিয়ে কান্নাকাটি করতে করতে পরে আমি ওকে একটু সস খাওয়াই ঘুম পাড়িয়ে দিলাম, ঘুমাতেছে। যাই হোক, আমি আজকে বলছি একটু মলে আসবো। আমার আয়নের জন্য কয়েকটা প্যান্ট নিতে হবে। এখন যেহেতু ঠান্ডা, জিন্স প্যান্টগুলো ওর অনেকটা ঠান্ডা লাগে। আবার ও প্যান্টের ভিতরে লেগিংস পরতে চায় না, তো টাইসগুলো আর কি। তো এই কারণে একটু চুয়াটা টাইপের আর কি গরম যে ট্রাউজারগুলো আছে ওগুলো নেওয়ার জন্য আমি কুইন্স মলে আসলাম। তার মধ্যে আপনাদের সাথে কুইন্স মলটা একটু শেয়ার করি। ভিডিওটা এমনি অনেক বড় হয়ে যাচ্ছে, আমি মলের ভিডিওগুলো আলাদা করে দিব। তো আমি জেসি পেনিতে যাচ্ছি। জেসি পেনিতে আগে খুব ভালো ভালো সেলস হতো, এখন ইদানিং কেমন জানি তাদের সেলগুলো ভালো লাগে না। মানে প্রাইসে থাকে অনেক, যেখানে সেল থাকে সেখানে মানুষজনের ভিড় থাকে অলওয়েজ, যে কোনো জায়গাতেই। আজকে ঢুকার পর দেখলাম যে এখানে সব কিছু 80% দিয়ে রাখছে, মানে ছেলের উপরে সেল আর কি, ছেলেদের মেয়েদের সবার, অল অফ দেম। আমি আপনাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। তারপর আমি কিছুক্ষণ ঘোরাঘোরা করলাম। দেন আমি জামা কাপড় নিয়ে তারপর জুয়েলারি সেকশনে আসলাম। জেসিপানিতে আসবো, জুয়েলারি সেকশনে আসবো না এটা তো হয় না। জেসিপানি জুয়েলারিগুলো অনেক বেশি সুন্দর আর স্টোনগুলো অনেক সুন্দর সুন্দর থাকে। আর এদের জুয়েলারিগুলোর একদমই কালার গ্যারান্টি থাকে, কোনো কিছুতেই নষ্ট হয় না। 18 ক্যারেট 14 ক্যারেটের উপরে তাদের জুয়েলারিগুলো হয়ে থাকে। তো আমি আজকে ভিডিওটি দেখাচ্ছি না, নেক্সট ভিডিওতে আমি দিয়ে দিব আপনাদের সাথে জেসিপানির এই সেলটা এবং কি জেসিপানির সুন্দর সুন্দর জিনিসগুলো। আমি যতটুকু ভিডিও করছি আর কি, ভিডিওটা বড় হয়ে যাওয়ার কারণে আমি আজকে সব কিছু শেয়ার করতেছি না, একটুখানি দেখিয়ে দিচ্ছি। এখানে খুব সুন্দর সুন্দর ব্রেসলেট ছিল। পর আমি দেখতেছিলাম, আমার তো সবগুলো পছন্দ হয়ে গেছে। ভালোই প্রাইসই ছিল, মানে ডিসকাউন্টের মধ্যে ছিল। আমি 23 টাকা 24 টাকার মধ্যে যেগুলো এই ব্রেসলেটগুলো রেগুলার প্রাইস ছিল 180 70 এরকম আর কি। যাই হোক, এখন জেসিপানি থেকে বের হয়ে গেলাম। আমি যেটা চাচ্ছিলাম আমার আয়নের জন্য সেটা পাইনি। পরে চলে আসলাম বডি ম্যাসাজের এখানে। আমি মানে আমাকে আমি রাখতে রাখতে আমার হাত পা সব ব্যথা হয়ে যায়। এই কারণে আমি চলে আসলাম জেসিপানির এখানে একটা বডি ম্যাসাজ করার জন্য। এইখানে লম্বাতে মানে দোকানের সামনে যে জায়গাটা থাকে, খালি জায়গার মধ্যে অনেকগুলো চাইনিজ লোকে, মহিলাদেরকে আলাদা করে মহিলারা করে, পুরুষদেরকে আলাদা করে পুরুষরা করে আর কি। তো এই যে চেয়ারগুলো খুব সুন্দর করে দিয়ে রাখছে, এখানে 10 মিনিট 50 মিনিট যে যেরকম আর কি বডি ম্যাসাজ করতে চায়। যাই হোক, সেখান থেকে চলে গেলাম জেসিপানি একদম ফার্স্ট ফ্লোরে। সো এটা হলো এখানে ফুড কোর্ট, এখানে সব ধরনের খাবারের দোকান আছে। তো আমি এখন যাচ্ছি। আমার আয়ান বলতেছিল পান্ডা এক্সপ্রেস থেকে আয়ান খাবার খাবে, তারপর তাকে পান্ডা এক্সপ্রেস থেকে খাবার কিনে দেওয়া হয় আর কি। তো আপনাদেরকে যেতে আমি একটু দেখাচ্ছি, এখানে সব মানুষ খাবারের জন্য নিচে নেমে আসে। আর জেসিপানি মলটা তো অনেক বেশি বড়, যারা জানেন কুইন্সে যারা থাকেন তারা তো জানেনই, অনেক বেশি বড় মল। আর এই মলটার নিচে কিন্তু খাবারের দোকান, দেখতে খুবই ভালো লাগে। এখানে সব ধরনের খাবারের স্টল আছে। তো আমরা এখন খাবার অর্ডার করতে যাব, লাইনে দাঁড়িয়ে আছি। বেশ বড় সবগুলো দোকানে লম্বা লম্বা লাইনের মধ্যে খাওয়ার জন্য দাঁড়িয়ে থাকে মানুষ। আর এখানে আবার খাবার নিয়ে বসার জন্য খুব সুন্দর জায়গা আছে, নিজের মতো করে এখানে টাইম স্পেন্ড করা যায়, খাবার দাবার খাওয়া যায়। খাবার অর্ডার করতে গিয়ে পান্ডা এক্সপ্রেসের মধ্যে একটা জিনিস দেখে আমার খুবই অবাক লাগছে। আমি ভাবছিলাম এটা লোক ব্যাগ নিয়ে দাঁড়ায় আছে, মানে
কোন ডগ স্টাইলের ব্যাগ আর কি। এখানে বিদেশিদের তো কোনো চয়েস নাই, তো আমি ভাবছিলাম ওইটা পাশটা আমি বুঝতে পারিনি। পরে আমি যখন এটা দেখছি আমি তো অবাক হয়ে গেছি, মানে কুত্তা যে কত প্রায়োরিটি তারা দেয় বিদেশে আসার পর বুঝতে পারছি। জিনিসটা আমি আপনাদের সাথে অন্য ব্লগে শেয়ার করব। আমি খুব চেষ্টা করতেছি আপনাদেরকে একটু মুখটা দেখানোর জন্য। কতগুলো ক্লিপ নিচে নিতে 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 কিন্তু কুকুরের পিছনের সাইডটা দেখা যায়, সামনের সাইডটা দেখা যায় না। আর আমি যদি সামনে যাই ভিডিও করি এটাতে অনেক মাইন্ড হবে বা তারা আমাকে ধরবে, আমি কেন তাদেরকে ভিডিও করতেছি আর কি এরকম। বাট আমি এই জিনিসটা আমি খুবই অবাক লাগছে, বিশেষ করে আমি ভাবছিলাম এটা একটা ডগি স্টাইলের ব্যাগ আর কি। তারা তো বিভিন্ন অ্যানিমেলসের ব্যাগ জামা কাপড়ও পরে ওরকম, কিন্তু আসলে যেটা একটা রিয়েল ডগ ছিল ব্যাগের মতো ঝুলে রাখছে, এটা আমি বিশ্বাসই করতে পারিনি। পরে আমি আপনাদের জন্য একটা ভিডিও ক্লিপ নিয়ে রাখছিলাম। দেন এখানে পান্ডা এক্সপ্রেসের খাবারগুলো খুব সুন্দর করে মেক করে রাখছি। এখানে সব টাইপের ভেজিটেবল, চিকেন, ফ্রাইড রাইস, দেন এখানে হলো বিফ ছিল। সো এখন আমরা এখান থেকে অর্ডার করতেছি। একটা বক্সের মধ্যে আপনার পছন্দ মতো খাবার নিতে পারবেন। তো আমরা ফ্রাইড রাইস আর চাউমিন আর চিকেন আর সিজিলিং বিফটা নিয়েছিলাম। তারপরে এখান থেকে আমরা অর্ডার নিয়ে তারপরে এখন খেতে বসলাম টেবিলের মধ্যে। এই যে আমরা মা ছেলে দুজনে কিন্তু কিটা খাচ্ছি। আপনাদের ভাইয়া অন্য একটা দোকান থেকে যায় আর একটা খাবার অর্ডার করছিল। সবসময় আমরা ডিফারেন্ট তিনজনে ডিফারেন্ট খাবার অর্ডার করি, টেস্টটা বোঝা যায় কোন খাবারে কোন দোকানে কেমন খাবার আর কি। তারপর পান্ডা এক্সপ্রেসে আবার এখানে আবার আপনার দিয়েছিল, কি বলে, স্প্রিং রোল দিয়েছিল। তো খুবই মসমসে ছিল। দেন আমি নিজেও খাচ্ছি, আমানকে একটু আমার সাথে শেয়ার করতেছিলাম, যেহেতু ওইগুলোতে কোনো স্পাইসি ছিল না। তারপরে খাবার দাবার খেয়ে আবার চলে গেলাম উপরে আসার পরে এখানে দেখলাম যে প্রাইমার্ক ওপেন করছে। আসলে কুইন্স মলের প্রাইমার্কটাতে আমরা যাওয়া হয়নি, তো আমি বলতেছি চল আমরা একটু প্রাইমার্কে যাই, ঘুরে আসি কেমন হয়েছে তাদের দোকান। আবার এখানে বার্লিংটন করা হয়েছে। প্রাইমার্কে ঢুকার পর সাথে সাথে দেখলাম যে এই জুতোগুলো, স্যান্ডেলটা খুবই সুন্দর লাগছে আমার কাছে, খুবই ভালো লাগছে। বাট আমার পায়ে স্নিকার ছিল এবং কি সক্স পরা ছিল, এই কারণে আমি পায়ে দিয়ে দেখিনি। আপনাদের সাথে নেক্সট ভিডিওতে এখানে এই দোকানটারও কিছুটা শেয়ার করব। আর প্রাইমার্কও বেশ দেখলাম যে সেল চলতেছে। ব্যাগগুলো তো খুবই সুন্দর সুন্দর। প্রাইমার্কে এখন অনেক ব্যাগ কালেকশন উঠেছে, আগে কিন্তু এত ব্যাগ কালেকশন রাখতো টুকিটাকি। বাট এখন দেখতেছি প্রত্যেকটা প্রাইমার্কে খুব সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন উঠেছে, আবার প্রাইসগুলো খুবই রিজনেবল। দেন এখান থেকে এখন চলে আসলাম জ্যাকসন নাইটে, আমার গ্রোসারি বাজার এবং কি লন্ড্রি করব। কি পরিমাণ স্নো পড়তেছে, 100% স্নো জোরে জোরে। আপনাদের ভাইয়া একদম লন্ড্রির সামনেই। লন্ড্রির মহিলাটা আবার অনেক বেশি ভালো, আমাদেরকে চিনে, চাইনিজ একটা মহিলা। ওদের পার্কিং নাই এই স্নোর মধ্যে জ্যাকসন নাইটে কোনো পার্কিং নেই। পরে ওই মহিলাটার গাড়ি সরিয়ে আমাদেরকে পার্কিং দিল। দেন আমি আপনাদের ভাইয়ের কাছে আয়ার আমানকে রেখে এখন যাচ্ছি। বৃষ্টি মানে স্নোগুলো যে এমন বৃষ্টির মতো পুরো শরীর ভিজে যাচ্ছে। আমি খুব আর কি যে ঠান্ডা লাগতেছে, দেখেন কি জোরে পড়তেছে। আমি এখন যাচ্ছিলাম ফার্স্টে আমি যাব মানানে, আমার কিছু মাছ মাংস নিতে হবে, মুরগি। তারপরে দেন আমি আপনার বাজার যাব। আগে ওই অর্ডারটা দিয়ে আসলে তারা কেটে কুটে রাখবে, তারপরে আমি আপনার বাজার থেকে বাজারটা করে এখান থেকে নিয়ে আসবো। কিন্তু আজকে জ্যাকসন নাইটে দেখলাম যে একটা জিনিস, কয়েকদিন আগে ডিমের যে দাম ছিল আর এখন জ্যাকসন নাইটে প্রত্যেকটা দোকানে ডিমের সেল, বড়গুলো ছোটোগুলো আমি দেখাবো, মানে কি অবাক করার বিষয়। যাওয়ার পথে দেখতেছিলাম একদম মানানে যাওয়ার সময় দেখতেছিলাম এই চাচাটা এই ঠান্ডার মধ্যে কি সুন্দর করে বাফা পিঠা বানাইতেছে, দেখি খুবই ভালো লাগতেছে। অনেকে কিনতেছে, মানে জ্যাকসন নাইটে যেখানে দোকান নিয়ে বসবে সেখানে কিন্তু মানে সেল হয় মাশাআল্লাহ করে, কেউ কোনো ঠকে না আর কি। যাই হোক আমি মানানে চলে আসলাম। এখানে মাছ মাংস কাটতে দিয়ে দিলাম। আমি কাটতে দিয়ে দিই না, আমি এখানে দাঁড়িয়ে আসছিলাম। আমার মাছ মাংস সবসময় আমার দুইটা বাইয়া আছে, ওনাদেরকে দিয়ে আমি মাছটা পছন্দ করে আর কি। ওনারা বলতে পারে কোন মাছে কেমন। আমরা তো অনেক মাছ কিনলে দেখা যায় যেগুলো যেহেতু ফ্রোজেন মাছ গন্ধ থাকে, তো ওনারা দেখে দিয়ে দেয়। এই যে আমি সবসময় এই ভাইয়াকে বললে উনি আমার সব মাছ টাছ কি সুন্দর করে আমাকে নিয়ে এবং কেটে দেয়। তো আমি বললাম যে আমাকে একটা রুই মাছ দেওয়ার জন্য। তারপরে ইলিশ মাছ, দেন কি বলে চিকেন, হার্ড চিকেন, সব কিছু এখান থেকে নিয়ে নিলাম। আমি আর অন্য কোনো কোথাও যাইনি, যে জোরে বৃষ্টি হতে স্নো পড়তেছে।
তার মধ্যে আমি এখন কিছু সবজি নিচ্ছি। আর হলো যে দেখলাম আমরা দেখেন নিউ ইয়র্কের মধ্যে প্রচণ্ড ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে তো কিছু হয় না, বাট আমেরিকার নিউ ইয়র্কের মধ্যে জ্যাকসন হাইটে বলেন বাঙালি যে কোনো দোকানে বলেন নিউ ইয়র্কের সব ধরনের সবজি পাবেন, দেশীয় সবজি এবং কি একদম মানে সিজনাল যেই ফ্রুটগুলো পাওয়া যায় সব সময় পাওয়া যায়, ঠান্ডা বলেন গরম বলেন সব রকমের ফ্রুটটা কিন্তু নিউ ইয়র্কের প্রত্যেকটা বাঙালি স্টোরে পাওয়া যায়। আর মানানে গেলে এই ছাগলের মাথাগুলো আমার দিকে হাঁ করে তাকাই আছে। আপনাদের সাথে আমি সবসময় এটা শেয়ার করি, যখনই যে দেখি ছাগলের মাথাগুলো। আর ওনারা যখন মাছ টাছ কাটে না, আমার কাছে খুব ভালো লাগে এই মেশিনগুলোর দিকে তাকাই থাকতে, কি ইজিলি কেটে ফেলে। তারপর হলো যে আমি এখন মাছ টাছ কাটতে দিয়ে আমি এখন চলে যাবো আপনার বাজার থেকে আসার পর আমি এখান থেকে পিক আপ করবো। এই যে আমি আপনার বাজার চলে আসলাম, আমি আর আসলে ভিডিও তুলতে পারিনি কারণ বাইরে এত স্নো এত ঠান্ডা, আমি শপিং কার্ট নিয়ে তাড়াহুড়া করতেছি। আমার যেহেতু ঘুমিয়েছিল আমি তাড়াহুড়া করে বাজারগুলো করতেছি, উঠে গেলে তো কান্নাকাটি শুরু করবে, আমার কাছে নিয়ে আসতে পারবে না, বাইরে যে স্নো পড়তেছে। আর আপনার বাজার আসবো এই সেকশনে আসবো না এটা তো হয় না, এই সেকশনে সব ধরনের জিনিস পাবেন, দেশের আমাদের দেশীয় স্টাইলের সব জিনিসপত্র, আমরা এশিয়ানরা বাঙালিরা যেসব জিনিসগুলো প্রয়োজনীয় জিনিসগুলো ইউজ করি কিচেনে সব কিছু এখানে পাওয়া যায়। দেন এইটা কি ছিল, কাঠের একটা জিনিস ছিল আতুরার মতো, দেখে আমার খুবই সুন্দর লাগছিল, আমি এটা নিয়ে কতক্ষণ দাঁড়িয়ে দুষ্টামি করতেছিলাম। এই যে দেখেন সামারে হলো লিচু সিজন, বাট এখনই কিন্তু লিচু পাওয়া যায় মানানের মধ্যে। তারপরে হলো যে এটা কাঠ লিচু এবং কেমনে রেগুলার লিচু, তারপরে সিম সারা বছর পাওয়া যায় এখানে। হলো যাই কি বল, এটা হলো যাই কি বলে জারা লেবু, 16.99 পাউন্ড ছিল একটা লেবুর দামে দেখা গেছে 1 পাউন্ড হয়ে যায় 16.99 পাউন্ড, মানে বুঝেন তো জারা লেবু কত যে ফেমাস একটা লেবু। যাই হোক, এই যে আমি এখন চলে যাচ্ছি, আমি এখন আসলাম আবার মানান থেকে জিনিসপত্র আমি এখন পিক আপ করবো। দেন আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করতেছি যে 73 বাংলাদেশ স্টেট, এই লেখাটা দেখলে খুব ভালো লাগে। তারপরে হলো যে জিনিসপত্র নিয়ে গাড়িতে চলে আসলাম বাসায়, আর এত বৃষ্টি দিয়ে এত মাল উঠেলাম, অস্থির হয়ে গেছি। আপনাদের ভাইয়া সবগুলো মাল টেনে টেনে 4 তলার মধ্যে উঠেছে। দেন এখন আপনাদেরকে দেখাবো। আর ওই যে দেখালাম না, এটা হলো আমানের আঙ্কেল আমাদেরকে এই টয়টা গিফট করছিল, পরে আমাদের গাড়িতে রয়ে গেছিলো, আজকে কতদিন হয়েছে আজকে নিয়ে আসলাম। দেন আপনাদের ভাইয়া আমি যখন গাড়িতে আসলাম তখন ও আবার গিয়ে রাজধানী যে রেস্টুরেন্টটা আছে ওইখান থেকে খিচুড়ি নিয়ে আসছে, আর ওদের বিফ খিচুড়িটা এত মজা। দেন সাথে ছিল পেঁয়াজু এবং কিছু মশা চা ছিল। এখন আপনাদেরকে দেখাবো আমি কি কি বাজার করে নিয়ে আসলাম। আর দেখেন আমি ডিম সেল পাই, তো আমি একসাথে 3টা বক্স নিলাম। এই এত বড় বড় বক্সগুলো দেখেন, 3টা ছিল কত টাকা, 6 টাকা, বিশ্বাস করতে পারেন, 1-2 টাকা করে নিয়েছিলাম আমার থেকে। অবাক করার বিষয় না, কতগুলো ডিম, এক বড় বক্সগুলো, রেগুলার প্রাইস তো এগুলো আপনারা জানেনই। বাট আমি মানে জ্যাকসন এটা আজকে কী দেখলাম, সব প্রত্যেকটা দোকানে ডিম আর ডিম, তো আমি 3টা বক্স নিলাম, আর এটা দেখাচ্ছি না। দেন একটা পেঁয়াজের বস্তা নিয়ে নিলাম মাঝারি, দেন ডাল নিলাম, এখন দেখাচ্ছি একটা সিরিয়ালের বক্স নিলাম। অল্প অল্প বাজার করতে গিয়েও কিন্তু অনেক বাজার হয়ে গেছে। এটা মানে আমি প্রতি সপ্তাহে এখন বাজার করি, কারণ এখন আর একসাথে বাজার তুলতে পারেন না আপনাদের ভাইয়া, তো সে কারণে আমি অল্প অল্প করে প্রতি সপ্তাহ করি আর কি। এখন এই যে দেখেন লাল শাক, এটা কিন্তু আমরা সামারে পাওয়ার কথা, কিন্তু উইন্টারও কিন্তু লাল শাক পাওয়া যায় প্রত্যেকটা দোকানে, খুব সুন্দর একদম লাল টুকটুকে লাল শাক। কারণ এই লাল শাকগুলোই কিন্তু দেশীয় সব সবজি কিন্তু ফ্লোরিডা থেকে আসে, কারণ ফ্লোরিডা ওয়েদারটা হলো একদম আমাদের বাংলাদেশের ওয়েদারের মতো আর কি। তো আমি আর লাল শাক দেখাচ্ছি না, লাল শাকটা বেশ সুন্দর ছিল। দেন এখন দেখাচ্ছি যে কলা নিলাম আয়ন আর আমাদের জন্য, তাদের দুজনের কিন্তু কলা অনেক বেশি পছন্দ, তো আমি কলা নিয়ে নিলাম। আর কলাগুলো খুব সেফটিতে নিয়ে আসছে, আপনাদের ভাইয়া যতদিন কলা নিয়ে আসে প্রত্যেকটা কলা বাসা আনার পর আর খেতে পারে না, বট্টা করে ফেলে এরকম। আর আমি এইটা হলো চিকেন ফ্লেভারের ম্যাগির এই চিকেন ইয়েগুলো নিলাম, এটা হলো হালাল, আমি এবার দেখাই দিচ্ছি, অনেকে বলবেন যেগুলো হালাল না, এটা হলো হালালটা। আমি আমাদের জন্য এটা নিয়ে আসি, বা আমি অন্য কিছু দেখা যায় সবজি টবজি
এটা সেটা রান্না করার সময় ভাজি করার সময় একটু দিলে অনেক বেশি গ্রান্ড হয়ে যায়। দেন এই যে আমাদের দেশীয় ধনিয়া পাতার ফ্লেভার পাওয়া যায় এই ধনিয়া পাতাগুলো থেকে, এগুলো ছাড়া আমি কিনি না। দেন আমি যে চা বানাই এই চায়ের পাতাটা দিয়ে আমি চা বানাই, কালার খুবই সুন্দর হয়। দেন এখন দেখাবো নিয়ে আসছি ঢেঁড়স তো আমার বাসায় প্রতিদিন বাজা থাকে। তারপর নুডলস নিয়ে আসলাম, মিস্টার নুডলস আয়ন আমার দুজনে পছন্দ করে। তারপরে নিয়ে আসলাম এখানে চিকন বেগুন 3-4টা নিয়ে আসলাম। তারপরে এখানে হলো আলু নিয়ে আসলাম, আলু তো আমার বাসায় হলো মানে এটা প্রতিদিন দিন চলে। তারপর একটা চুন নিয়ে আসলাম, মাঝে মধ্যে পান খাই পানের জন্য। তারপরে হলো যে এখানে হলো টমেটো। তারপরে নিয়ে আসলাম কি টাইগার বাম, এটা আগে দেখতাম সৌদি আরব থাকে যারা তারা নিয়ে আসতো, কিন্তু এখন আমেরিকাতে এটা অ্যাভেলেবেল পাওয়া যায়। আমি যখন আমেরিকাতে আসছি টাইগার বাম দেখে আমি অবাক হয়ে গেছি, কারণ আমি জানতাম যে শুধু সৌদি আরবের লোকজনের কাছে এটা থাকে। তো এই মজা আবার আমি দেখে ফেলছিলাম, চিনি নিয়ে আসলাম। তারপর মানানের পাশে ছিল বেকারিটা, আমি আমার বেকারি থেকে একটা ব্রেডও নিলাম। তারপর হলো যে এখন আমি চিকেনগুলো বের করতেছি। আমি এখানে 20 পিস চিকেন নিয়েছিলাম, বেশি আনি নেই, কারণ আবার সামনে রোজা আসতেছে, তার জন্য আবার বাজার করবো, আর বেশি দিন চিকেন হয়ে গেলে গন্ধ হয়ে যায়। তারপর একটা ইলিশ মাছ কাটা নিলাম, এখানে হলো সিম ছিল। তারপরে ছিল যে এখানে একটা কালো জিরা চাউলের প্যাকেট আনলাম। তারপরে হলো যে যেহেতু এখন আমানের জন্য খিচুড়ি টিচুড়ি রান্না করতে হয়। তারপরে হলো এখানে হলো যে আমি 2টা মুড়ির প্যাকেট নিয়ে আসলাম। আমি সবসময় রুচি মুড়িগুলো ইউজ করি, খাই আর কি, খুব মজা। বাট আজকে রুচি মুড়ি পাইনি মানানে, তো প্রিমিয়াম মুড়ি দেখলাম ভালো হয়ে আছে। তারপর হলুদ মরিচের 2টা প্যাকেট নিয়ে আসলাম। আমি ভুলে গেছি আমার হলুদ মরিচ বাসা আছে কিনা, তারপর আমি স্টকের জন্য নিয়ে আসছি। এখানে একটা রুচি চানাচুর প্যাকেট নিয়ে আসলাম। আমাদের আশপাশে অনেক আমেরিকান গ্রোসারি আছে, তো আমাদের দেশীয় তো যে বিভিন্ন জিনিসগুলো এ ধরনের মরিচ হলুদ এগুলো পাওয়া যায় না, তো সবসময় আমি যেগুলো না পাই সেগুলো স্টক রাখি বাসাতে। আর হলো যে এখন হলো যে আমি বাইর করবো, আমার মাছ কাটে নিয়ে আসছিলাম, বড় একটা রুই মাছ, আর হলো যে এখানে হলো যে ইলিশ মাছ। তারপরে হাঁস চিকেন 2টা নিয়ে আসলাম। আমি হাঁস চিকেনগুলো ফার্ম থেকে নিয়ে আসি, কিন্তু এখন তো আজকে যেতে পারিনি। তো দেখলাম ওদের একদম তাজা মানে কাটা নিয়ে আসছিল আমি চিকেন, তো আমি সেইটা সেখান থেকে নিয়ে নিলাম। দেন এখন দেখাবো আমার বাজার করা, তো দেখিয়ে দিলাম। আর এখন এই যে প্রাইমার্ক থেকে আমি এই ট্রাউজারটা কিনছিলাম, এত আরাম। আর আমি এই ধরনের ট্রাউজারগুলো বেশি পরি, যেহেতু বাসা গেঞ্জি পরি, আর এই ট্রাউজারগুলো আমার খুব বেশি পছন্দ। তো আমি একই রকমের 2টা নিলাম। আমি যখনই সেলে পাই সব মানে একই রকমের আমি 2-3টা নিয়ে নিই সেলে পেলে, কারণ এই ধরনের ট্রাউজারগুলো লাগে বাসাতে। তো এটা রেগুলার পাইছিল $22, পরে আমি $10 দিয়ে সবগুলো নিয়েছি, এক একটা $10 করে। আয়ানের জন্য 2টা ট্রাউজার নিলাম, এবং কি আমানের জন্য একটা সোয়াটার এবং কি ট্রাউজার একটা সেট নিলাম। এই তো আমার আজকে টুকিটাকি শপিং। আমার আজকে ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।